বলছে পরিযায়ী শ্রমিকের কথা না, বলছিল বাংলায় আসতে, ওই ভাতা তো ঢুকছে না, না ওটাই বলতেছি। ভাতার কথা বলছে তো ভাতা তো দিচ্ছে না, কিছু পার্টি অভিযোগ, কিছু টিএমসি পার্টি কোনো কিছুই তো হলো না। বলছে হ্যান তেন এইটা ওটা বললে মানে ভাতাটা কিছুই দেয় না। বলছে 5,000 টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। তুমি সমস্যাটা কি বলো তো? মূল সমস্যাটা কাজ করতে তুমি আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড সোনাপুরি, মানে আরবান রাইস কোম্পানিতে, মানে লেবারই কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম, পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতাম, যখন বাংলা ভাষায় কথা বলতাম অন্যরকম একটা কথা বলতো, ঠিক আছে, মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপর আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা মানে যে ভাতা দিবে, হ্যান দিবে, পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চল যায় হ্যান তেন, পরে এখন তো আসলাম কিছুই হলো। আমি 1.5 মাস আগে ওই যে উদয়নপুর ওই ধূপগুড়ি গেছিল না, তখন উনাকে চিল্লা বলছিলাম, ঠিক আছে, পরে উনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিটা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। কি নাম? আমার নাম বিশঙ্কর দাস, আমার বাড়ি মাদারিহাট। এই বার্তাটা তুলে ধরার জন্য আজকে এখানে এসেছিলেন? আমি শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দিয়েছে এখন না, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দেশটা এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1,000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না, আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, এই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে, যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানে তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছু